নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে লিপসেভ তাই লাইভ সুপারহিট। ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর ভারত। দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.2। ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত হিন্দুকুশ পর্বতের উৎসস্থল। ললিত গেট ও ব্যাপক কেলেঙ্কারি নিয়ে ফের উত্তাল সংসদ। কংগ্রেসের বিক্ষোভে ফের ব্যাহত সংসদের উভয় কক্ষের অধিবেশন। ঝাড়খণ্ডে দেওঘরে বৈদ্যনাথ ধামের কাছে পদপৃষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে 11 জনের, আহত হয় আরো 50 জন। এখন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ। খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। আবারও অনেক কেনাকাটা, অনেক উপহারের ছড়াছড়ি। ফিরে এলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2015। আগামী 27 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। রয়েছে হীরার গহনার উপর 8%, হলমার্ক গহনার উপর 20% ভারী ছাড়। শুধু তাই নয়, প্রতি 5,000 টাকার যে কোনো কেনাকাটার উপর কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন সাপ্তাহিক লাকি ড্রয়ের অভাবনীয় পুরস্কার ও শেষে মেগা ড্রয়ের মাধ্যমে 1 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। তাই এবার পূরণ হবে সবার আশা। শুরু হলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর ভারত। দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.2। ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তে হিন্দুকুশ পর্বতের উৎসস্থল। ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর ভারত। দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তে হিন্দুকুশ পর্বতের উৎসস্থল। ফলে ভূমিকম্পের বড় প্রভাব পড়ার আশঙ্কা পাকিস্তান এবং আফগানিস্তানে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.2। প্রায় 40 সেকেন্ড ধরে কম্পন স্থায়ী হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে ভূমিকম্পের আতঙ্কে বহু মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। উত্তর ভারতে কাশ্মীর উপত্যকায় সবচেয়ে বেশি ভূমিকম্পন অনুভূত হয়। ऑफिस में बैठा था तो जब मैं भी बैठा तो मुझे ऐसे झटके महसूस हुए तो मैं बाहर निकला, तो मुझे डर लगा अपने आप में कि जब ऐसे झटके हुए तो मैं बाहर निकला, मैं डर गया। कितना जोर का झटका था ये? जी बहुत ही जोर का झटका था। जब मैंने ऊपर की तरफ देखा फैन भी हिल रहा था। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে আফগানিস্তানের ফৈজাবাদ থেকে
88 কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পনের গভীরতা ছিল 209 কিলোমিটার। ये है कि इसका जो भूकंप के झटके महसूस किए हैं, इसका केंद्र बिंदु जो है अफगानिस्तान में था। ये करीब जो सतह से करीब 210 किलोमीटर जो है नीचे था और इसका मैग्नीट्यूड जो है एपिसेंटर जो है वो मैग्नीट्यूड जो है 6.2 मैग्नीट्यूड इसका आंका गया है। पूरा नॉर्थ इंडिया में शायद ये काफी जगह पर फील किया गया और क्योंकि इसकी खासियत ये है कि इसका डेप्थ जो है 210 किलोमीटर काफी गहरा था, तो इसके कारण से जो है भूकंप के झटके जो है काफी दूर तक महसूस किए जाएंगे। পাকিস্তানে ইসলামাবাদ, পেশোয়ার, সরগোদা সহ বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্পন অনুভূত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ললিত গেট ও ব্যাপম কেলেঙ্কারি নিয়ে ফের উত্তাল সংসদ। কংগ্রেসের বিক্ষোভে ফের ব্যাহত সংসদের উভয় কক্ষের অধিবেশন। এই দিন লোকসভার অধিবেশনে শুরু হতেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ইস্তফার দাবিতে সরব হয় কংগ্রেস। ললিত গেট ও ব্যাপম কেলেঙ্কারি নিয়ে ফের উত্তাল সংসদ। কংগ্রেসের বিক্ষোভে ফের ব্যাহত সংসদের উভয় কক্ষের অধিবেশন। এদিন লোকসভার অধিবেশন শুরু হতেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ইস্তফার দাবিতে সরব হয় কংগ্রেস। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে দাবি করেন, মানবিক কারণে নয়, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রাক্তন ক্রিকেট কর্তা ললিত মোদীকে সাহায্য করেছেন ব্যবসায়িক কারণে। व्यापम के बारे में हमने जो एडजमेंट मोशन दी थी और उसमें जो बीच में श्रीमती सुषमा स्वराज जी ने अपना वक्तव्य यहाँ पर किया, जब कोई अपोजिशन के नेता लोग भी यहाँ नहीं थे, अपोजिशन पार्टी के भी लोग नहीं थे, उसका उन्होंने उपयोग बोलिए या दुरुपयोग करके सुनिए बोलेंगे तो उन्होंने अपना एक लंबा भाषण यहाँ पर दिया और ये जो है ये सिर्फ अपने तरफ से वक्तव्य देने से समाप्त होने वाला नहीं है, ये अच्छा नहीं है। और खास करके उन्होंने जो सपोर्ट किया है मानवीय आधार पे नहीं, ह्यूमैनिटेरियन ग्राउंड पे नहीं, उनके और उनके संबंध थे। ये তুমুল হৈহট্টগোলের জেরে বেলা 12:30 পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেয়া হয়। কংগ্রেসের সাসপেন্ড হওয়া 25 জন সাংসদ এদিন অধিবেশনে যোগ দেন। এদিকে সংসদ সুষ্ঠুভাবে চালাতে বৈঠক ডেকেছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। বৈঠকে যোগ দিয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি, জেডিইউ, আরজেডি সহ আরও কয়েকটি দল। একই ছবি দেখা যায় রাজ্যসভাতেও। উচ্চকক্ষে বিহার ও হিমাচল প্রদেশের রাজ্যপাল নিয়োগ নিয়ে শাসক ও বিরোধী সদস্যদের বাকযুদ্ধ চরমে ওঠে। সবাই শৃঙ্খলা আনা ডেপুটি চেয়ারম্যান পিজে কুরিয়েনের দায়িত্ব বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার এই মন্তব্য আগুনে ঘৃতাহুতি দেয়। জেটলি সভায় বিশৃঙ্খলা নিয়ে সরব হন। জেটলির মন্তব্যের প্রতিবাদে কংগ্রেস সদস্যরা ওয়েলে নেমে সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করেন। जो नेता प्रतिपक्ष ने कहा, मैं औपचारिक रूप से उसका पूर्ण खंडन करता हूं। कांग्रेस पार्टी के नेतृत्व से दोनों सदनों में कई बार प्रयास हुआ बात करने की, उनका सदैव रवैया ये रहा, हमारा रुख जो है हम उस विषय को आगे नहीं बढ़ा सकते क्योंकि हमारी पार्टी का निर्णय है कि हमने सदन इस बार चलने नहीं देना। कि कांग्रेस पार्टी के मुख्यमंत्रियों ने ट्वीट कर नागालैंड अकॉर्ड का स्वागत किया और इनके नेतृत्व के जब गलत दबाव आए तो उसके बाद उन ट्वीट्स को औपचारिक रूप से वापस लिया है। ये एक वास्तविकता और বিরোধীদের বিক্ষোভে দুপুর 2টো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঝাড়খণ্ডের দেওঘরে বৈদ্যনাথ ধামের কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে 11 জনের, আহত হয় আরো 50 জন। দ্বিতীয় শ্রাবণ সোমবার উপলক্ষে বৈদ্যনাথ ধামের বেলাবাগান দুর্গা মন্দিরে লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেছিল। ঠিক তখনই ঘটে এই দুর্ঘটনাটি। ঝাড়খণ্ডের দেওঘরে বৈদ্যনাথ ধামের কাছে পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে 11 জনের, আহত আরও 50। দ্বিতীয় শ্রাবণ সোমবার উপলক্ষে বৈদ্যনাথ ধামের বেলাবাগান দুর্গা মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেছিলেন। জেলা প্রশাসন সূত্রে খবর, ভোর 5টা নাগাদ মন্দির চত্বরে ঢোকা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। 15 কিলোমিটার লম্বা লাইনে ঠেলাঠেলিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সান্তালের ডিজি। एसपी और डीआईजी से बात हुई, ये पता चला कि 4-4:15 के आसपास मंदिर के पट खोलने की अफवाह फैली या फिर खबर आई और उसमें लोग सोए हुए थे और सिंगल फाइल का सिस्टम वहां लगा हुआ था और ये काफी दूर है, मतलब शहर के आउटस्कर्ट्स में है और पुलिस लाइन से भी, पुरानी पुलिस लाइन जिसको कहा जाता था उससे भी आगे है, फायर स्टेशन के आसपास है, मेन रोड पर ही है। लेकिन
जैसे ही ये खबर पहुंची तो कुछ लोग जो है सोकर जो उठे वो लोग अपनी कतार तोड़कर आगे भागने लगे तो दूसरे लोग भी अफवाह और हल्ले में उठे और वो लोग भी उठकर भागने लगे। तो ये जो भगदड़ हुई उसी में कुछ लोग गिर गए और गिरने के पश्चात जैसे ही होता है भीड़ ऊपर से आती चली गई और इसमें करीब 9 पुरुष और 1 महिला के मरने की खबर। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। दुखद घटना है और मैं उन परिवारों के प्रति शोक शब्द व्यक्त करता हूं जो कंवरिया हमारे बीच आज नहीं है और राज्य सरकार ने तय किया कि प्रत्येक मृतक कंवरियों को 2 लाख रुपया और जो घायल कंवरिया उनको 50,000 रुपया राज्य सरकार देगी। मुझे आज सुबह ही इसकी जानकारी प्राप्त हुई और मैंने झारखंड के मुख्यमंत्री से इस संबंध में बात की। जो जानकारी मुझे प्राप्त हुई है कि स्टैम्पीड के कारण देवघर मंदिर में दर्शन करने के लिए लोग जा रहे थे और बहुत बड़ी तादाद में लोग थे। 10 लोगों की स्टैम्पीड के कारण जो है मृत्यु हो गई है और कुछ लोग घायल हैं, लेकिन कुछ लोगों की प्राथमिक चिकित्सा के बाद जो है अस्पताल से उनको रिलीव किया जा चुका है। जो भी इस स्टैम्पीड में अपनी जानें गंवाई हैं उनके प्रति मैं अपनी हार्दिक संवेदना व्यक्त करता हूं। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্জ শুরু করাতেই এই বিপত্তি। পুলিশের লাঠিচার্জে একজন পড়ে যাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েন অন্যরা, ছোটাছুটি শুরু করে দেন, যার ফলে ঘটে যায় অনভিপ্রেত এই দুর্ঘটনা। প্রশাসনের তরফে জানা গেছে বার্ষিক শ্রাবণ সোমবার পালনের উদ্দেশ্যে লক্ষ মানুষের ভিড় জমেছে মন্দির চত্বরে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপারহিট। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। তোমার ছোঁয়াতে আমার পিপাসার শেষের শুরু জলপান জলপান এলাহি আড্ডার ভাগে রাখে হরি মার্কে তোর ছাপ ফেলে খুনসুটি ভুলে ফর্মেলিটি জলপান জলপান চানাচুর।
সব আড্ডায় আনে প্রাণ, প্রতিমা জলপান চানাচুর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। ব্রিটিশ কাউন্সিলের কলকাতা হাই কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুজাতা সেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল ত্রিপুরায় আসেন। তারা মহাকরণের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয় এবং তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রী তপন চক্রবর্তী। ব্রিটিশ কাউন্সিল ত্রিপুরা রাজ্যের শিক্ষার উন্নতির বিষয়ে কাজ করতে আগ্রহী, বিশেষ করে রাজ্যের শিক্ষাকর্মীদের ইংরেজি কমিউনিকেশনের স্কিল বৃদ্ধির বিষয়ে আগ্রহী। ব্রিটিশ কাউন্সিলের কলকাতা হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুজাতা সেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যে আসেন ও মহাকরণে গিয়ে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী আরও জানান, এটা প্রাথমিক বৈঠক হয়েছে মাত্র। তারা রাজ্যের কয়টি স্কুলের কতজন শিক্ষককে প্রশিক্ষণ দিতে পারবেন এই সকল বিষয়ে তারা তাদের রিপোর্ট জমা দেবেন। তারপর রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এই বিষয়টির সিদ্ধান্ত নেবেন। ব্রিটিশ কাউন্সিল ভারতের অন্যান্য রাজ্যেও এ ধরনের কাজ করে থাকেন বলে জানান তপন বাবু। ব্রিটিশ কাউন্সিল এখানে যে কলকাতায় যে ডেপুটি হাই কমিশন আছে তাদের আন্ডারে এই ব্রিটিশ কাউন্সিলের এই ডিভিশনটা কাজ করে। তারা মূলত হচ্ছে এডুকেশন, ডেভেলপমেন্ট অফ এডুকেশন নিয়ে কাজ করে। তো তারা ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে ইতিমধ্যে কাজ করেছে। মেইন ফোকাসটা দিচ্ছে তারা এখন। আমাদের এখানে যে উদ্দেশ্যটা এসছে সেটা হচ্ছে যে ইংরেজি কমিউনিকেশন স্কিল এটা কীভাবে ডেভেলপ করা যায় আমাদের যারা শিক্ষাকর্মের সাথে যুক্ত আছে তাদের। এখন আমরা বলেছি যে এটা ভালো জিনিস, তারা কীভাবে হেল্প করতে পারে। আমরা কতটা স্কুলে কতজন শিক্ষককে সেই ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবস্থা করতে পারি। এই প্রতিনিধি দলে ছিলেন বিবিসির প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিক। রাজ্যে 96% বেশি লোক স্বাক্ষর হলেও আন্তর্জাতিক মানের শিক্ষা থেকে রাজ্য যে অনেকটাই পিছিয়ে, ব্রিটিশ কাউন্সিল ত্রিপুরায় ইংরেজি শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য বেছে নেওয়ার বিষয়টি থেকে পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 19শে আগস্ট সারা রাজ্যের সাথে সোনামুড়ায় হবে সিপিএম এর ঐতিহাসিক মানববন্ধন। চলছে জোর প্রস্তুতি। এক সাক্ষাৎকারে একথা জানান সিপিএম সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রতন সাহা। 19 আগস্ট সারা রাজ্যের সাথে সোনামুড়ায় হবে সিপিএম এর ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধনকে ঐতিহাসিক রূপ দিতে ইতিমধ্যে দলের বিভাগীয় কমিটিতে চলছে জোর প্রস্তুতি স্বরূপ ইতিমধ্যে শেষ হয়ে গেছে 3টি স্তরের প্রস্তুতি। তাও রাজ্য ভিত্তিক, নগর পঞ্চায়েত, ওয়ার্ড ভিত্তিক এবং এডিসি ভিলেজগুলোতে এখন চলছে জাঠা মিছিল। এক সাক্ষাতে সিপিএম এর সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রতন সাহা জানান, মহকুমায় সকল স্তরের মানুষকে যুক্ত করে হবে এই মানববন্ধন। বিশেষ করে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি, এমনকি স্বাধীনোত্তর ভারতবর্ষে এত বেশি জনবিরোধী নীতি গ্রহণ করেছে যার বেশিরভাগ গরিব মানুষের আর্থিক সংকটের মুখে, যাহা দেশের পক্ষে বিপজ্জনক। পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বানে 6 দফা দাবির ভিত্তিতে গোটা দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের যে সরকার, বিজেপি সরকার বলা যায় যে স্বাধীনোত্তর ভারতবর্ষে সবচেয়ে বেশি জনবিরোধী সরকার। এই সরকারের যে সিদ্ধান্ত, সমস্তগুলো সিদ্ধান্ত জনজীবনের, গরিব মানুষের জীবনে প্রচণ্ড আর্থিক সংকট ডেকে আনতেছে। এর থেকে দেশকে মুক্ত করা, গরিব মানুষের জীবন জীবিকার সংগ্রাম এটাকে উজ্জীবিত করার জন্য এই অভিনব যে কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি রাজ্যে আমাদের বিভাগে এটা প্রতিপালনের প্রস্তুতি চলছে। প্রথম হচ্ছে গাছসভা, এডিসি ভিলেজ, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড ভিত্তিতে জনসভা। আমাদের রাজ্যে পার্টির রাজ্যগুলির সিদ্ধান্ত অনুযায়ী 3টা স্তরে এই প্রোগ্রামটা বাস্তবায়িত হইতেছে। গাছসভা, নগর পঞ্চায়েতের ওয়ার্ড বা এডিসি ভিলেজ মিল্লা, জাঠা, আর সর্বশেষ হচ্ছে 19শে আগস্ট মানববন্ধন কর্মসূচি। এটা মহকুমার মানুষকে উজ্জীবিত করা, এই সংগ্রামে সামিল হওয়ার জন্য, যে সংগ্রামে জয়ী হওয়া ছাড়া মানুষের বাঁচার কোনো রাস্তা নাই।
কারণে সংগ্রামটাকে আমাদের পার্টি খুব গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, সোনামুড়া বিভাগে 5টি স্থানে মোট 21.5 কিলোমিটার হবে মানববন্ধন কর্মসূচিটি, যার মধ্যে কাঠালিয়া 3.5 কিমি, সোনামুড়া হইতে মেলাগড় 11 কিমি, কমলনগর 1 কিমি, বক্সনগর 2.5 কিমি এবং নলছড়ে 3.5 কিমি। আমরা ওইদিকে কাঠালিয়া 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, সোনামুড়া থেকে মেলাগড় 11 কিলোমিটার, কমলনগরে 1 কিলোমিটার, বক্সনগরে 2 কিলোমিটার, নলছড়ে 3.5 কিলোমিটার, সব মিলিয়ে প্রায় 21 কিলোমিটার জায়গা আমাদের মহকুমা আমরা টার্গেট নিচ্ছি। 21-22 হাজার জনগণকে সামিল করে মানববন্ধন কর্মসূচি আমরা করি। সব মিলে ফ্ল্যাগ ফেস্টুন আর শেষ প্রস্তুতিতে ব্যস্ত প্রথম মানববন্ধনকে ঐতিহাসিক রূপ দিতে সোনামুড়া বিভাগে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। গণমুক্তি পরিষদ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রাষ্ট্রসংঘ অনুমোদিত বিশ্ব আদিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় তেলিয়ামুড়া শহরে। এদিন তেলিয়ামুড়া মহকুমার বিশাল অংশের আদিবাসীরা তেলিয়ামুড়া শহরে এক বর্ণাঢ্য মিছিল সংগঠিত করে। গণমুক্তি পরিষদ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রাষ্ট্রসংঘ অনুমোদিত বিশ্ব আদিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় তেলিয়ামুড়া শহরে। আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় তেলিয়ামুড়া মহকুমার বিশাল অংশের আদিবাসীরা তেলিয়ামুড়া শহরের উপর এক বর্ণাঢ্য মিছিল সংগঠিত করে। তেলিয়ামুড়া শহরের উপর থেকে দেববর্মা, কুকি, কলইসহ প্রত্যেক সম্প্রদায়ের আদিবাসীরা নিজেদের সম্প্রদায়ের সাজসজ্জা নিয়ে মিছিলে অংশগ্রহণ করে। নিজেদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ভূমি রক্ষার দাবি ওঠে এই মিছিল থেকে। এই মিছিল সমগ্র তেলিয়ামুড়ার রাজপথ দাপিয়ে বেড়ায়। সবাই একসুরে আওয়াজ তোলেন, আমরা আদিবাসী, আমাদের অধিকার খর্ব করার চেষ্টা যেন না করে কেন্দ্রীয় সরকার। মিছিল শেষে এক সভার আয়োজন করে গণমুক্তি পরিষদ। সভায় উপস্থিত ছিলেন জিএমপি রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, জিএমপির নেতৃত্ব স্বস্তি দেববর্মা সহ অনেকে। আলোচনা করেন হেমন্ত কুমার জমাতিয়া ও সুধীর সরকার। কয়েকটা রাষ্ট্র থেকেই রাষ্ট্রসংঘ গঠন খাইজা এই রাষ্ট্রসংঘ নিয়ে অনুমোদন পায়। তিনি 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন খাইজা গো। আর কোনো পার্টি করে, কোনো আলাদা কোনো সিম্বল করে আদিবাসী অস্তিত্বের সমস্যা, তার জমির সমস্যা, তার ভাষার সমস্যা, তার কৃষ্টির সমস্যা, তার সংস্কৃতির সমস্যা, এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আদিবাসীরা যে তাদের জমি জমা এবং যে প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে তারা জীবনযাপন করত, আজকে সেই পরিবেশের উপর আঘাত সংঘটিত হয়েছে, তাদের জমি জমার উপর আঘাত সংঘটিত হয়েছে এবং তাদের নিজস্ব ভাষা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পানীয় জলের জন্য আবারও 44 নং জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনা আমবাসায়। একটাই দাবি, জল চাই। বিগত 10 থেকে 15 দিন ধরে জলের দেখা নেই। জানা যায় আমবাসা ব্লকের অধীন জহরনগর এলাকার বাসিন্দারা পানীয় জল পাচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য দপ্তরে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে সোমবার এলাকাবাসী জেলা শাসকের কার্যালয়ের সামনে 44 নং জাতীয় সড়কে অবরোধে বসে। 8 থেকে 80 সব বয়সের লোকেরা, বিশেষ করে মহিলারা অবরোধে সামিল হয়। খবর পেয়ে আমবাসা থানার পুলিশ অবরোধ স্থলে পৌঁছান। এদিকে একজন মহিলা জানান বিস্তারিত। কাউন্সিলরের কাছে আমরা আইছি, আবার পরে কাউন্সিলর আমরা সামনে থেকেই ফোন করছে, 11.5 নম্বর ওয়ার্ডে একটু জল দেওয়া হোক। তখন কি কইলো কাউন্সিলর, আমরা কয়া দিল জানগা আপনারা আজকে জল দেওয়া হইব 4 ডাব্বা। কবে আইছি? আজকে 5 দিন হয়েছে, এখন পর্যন্ত আমরা 1 ডাব্বা জলও পাইছি না। জল ছাড়া কি মানুষ বাঁচন যায় কোন আপনারা? কইতে গিয়া জল আনতাম ওই ছাদুর এখানে যে হোস্টেলের যে ইয়াটার লাইনটা, এখানে গেলে ওইখানের যে গাট আছে হে কই এতজনে জল নিলে আমার হোস্টেলে কি কইরা জল দেবো? তাইলে আমরা জল ছাড়া যখন না খাইয়াই মরমু, আমরা গাড়ির তলে কইরা মরমু, আপনারা গাড়ি চালাইয়া যান। আমরা কিচ্ছু জানি না, আইনও জানি না, কিছুই বুঝি না। আমরা সাধারণ মহিলা, আমরা জল চাই। ডিএম স্যার তো নাই, কেন আইতে লাগবো? যতক্ষণ আইতন আমরা এখানেই বইমু, যার বেশি দরকার গাড়ি উপর দিকে লইয়া যান। প্রায় ঘণ্টাখানেক পর ডিডব্লিউএস দপ্তরের এসডিও পৌঁছান ঘটনাস্থলে। তিনি বলেন, এই জহরনগর এলাকায় প্রায় সিংহভাগ বাড়িতে বেআইনি জল নিচ্ছে, যার কারণে অতিরিক্ত প্রেসার দিলেও
জল সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। অবশেষে এসডিও মহোদয়ের লিখিত আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করা হয়। এই অবরোধ চলাকালীন টিটিএ এডিসির এক আধিকারিকও আটকে যান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের উত্তপ্ত কমলাসাগর সীমান্ত এলাকা। সীমান্তে 110 নং গেটে বৈধ আই কার্ড দেখিয়ে আসা যাওয়াকে কেন্দ্র করে দুই জওয়ান সীমান্ত এলাকা পেরিয়ে বাড়িতে গিয়ে এক যুবককে মেরে গুরুতর আহত করে। এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ফের উত্তপ্ত কমলাসাগর সীমান্ত এলাকা। সীমান্তে 110 নং গেটে বৈধ আই কার্ড দেখিয়ে আসা যাওয়াকে কেন্দ্র করে দুই জওয়ান সীমান্ত এলাকা পেরিয়ে বাড়িতে গিয়ে এক যুবককে বন্দুক ও লোহার রড দিয়ে মেরে গুরুতর আহত করে চলে আসে। পরে এলাকার জনগণের সহায়তায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসার পর হাপানিয়া হাসপাতালে ওই যুবক লিটন মিয়াকে পাঠানো হয়। এই নিয়ে কমলাসাগর মিয়াপাড়ায় বিশালগড় থানা এবং কমলাসাগর ফাঁড়ি থানার বিশাল পুলিশ ও বিএসএফ মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মিয়াপাড়া সীমান্ত এলাকায় চারু মিয়ার ছেলে লিটন মিয়া তার ভোটার পরিচয়পত্র দিয়ে সীমান্তের 110 নং গেট দিয়ে ওই পারে যাওয়ার কথা বলে। সাধারণত নাম নথিভুক্ত করে সকল ভারতীয় নাগরিকদেরই আসা যাওয়া বৈধ বলে জানা যায়, কিন্তু লিটন মিয়া যেতে চাইলে দুই কর্তব্যরত জওয়ান তাকে বাধা দেয়, বললেন যাওয়া যাবে না। কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে দুই জওয়ান তার শরীরে আঘাত করে থাকে। এমন সময় লিটন মিয়া প্রাণে বাঁচার জন্য দৌড়ে এক বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু দুই জওয়ান তার পেছনে ধাওয়া করে বাড়িতে প্রবেশ করে বন্দুক ও লোহার রড দিয়ে তার হাত, পা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। সঙ্গে সঙ্গে এলাকার জনগণ ছুটে আসলে দুই জওয়ান পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। দুইটা লাঠি, একটা রড নিয়ে আইছে, একটা বাঁশ নিয়ে আইছে। আইসিরা তুমি আমার গালি দিছো কিরে, হিন্দিতে কইতাছে। কোন আমি গালি দিছি না, আমার 11:30 দর্শন কিরে কই আসি রে। আয়া উড়া দুইটা বাড়ি দিছে, একটা বাড়ি পড়ছে আর একটা বাড়ি আমার করতে লিখছে, আমি নিয়ে গেছি গে। এরপরে হে কি করছে, দৌড়ে আয়া হেদিকে গেছে। গেছে পরে হের বড় ভাই ছোট ভাই আইছে, আইসে পরে নতুন দৌড়া ওরে বাড়িতে বাড়ি দিছে, এরপরে ওরতে বাড়ি দিছে। তারা কি মানে গেট ছেড়ে এখানে আসলো? হ্যাঁ, পুরো এদিকে চলে আসছে। গেটের থেকে দৌড়া এদিকে এসে হ্যাঁ, পরে এখানে বাড়ির থেকে আগে মারছে, মাইরা আসছে পরে এখানে রডদা বাড়ি দিছে, বাড়িটা দুইজনে মারছে। তারা কয়জন আসলো? তারা দুইজন আসছিল। তারা দিছে না, আমার ছেলে ফির বাইরে তো গেল, আমার ছেলেরা দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে তারপরে মারছে। কারা মারছে দৌড়ে? বিএসএফে দুইজন, বিএসএফে রডটা ফিরছে। আমরা কেস টেস করতেন কারণ আমি কেস করছে, পুলিশ আইছে। আপনি কি চান এখন? এখন আমি বিচার চাই, সত্য বিচার চাই। যদি আমার ছেলের কিছু হয়, কি জয়ব আমি কইতাম পারি না, আমি নিজেই আত্মহত্যা করে মারা যাব। এইদিকে খবর পেয়ে বিশালগড় থানার ওসি কান্তিলাল বৈদ্য, কমলাসাগর ফাঁড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস ও এএসআই বিশাল পুলিশ ও টিএসআর নিয়ে কিছুটা শান্ত পরিবেশ করলেও এখনও সারা এলাকায় ভীষণ উত্তেজনা বিরাজ করছে। আহত লিটন মিয়া ওই দুই জওয়ানের বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখ্য, মাত্র 10 দিন হল নতুন 158 ইকো বাহিনী মিয়াপাড়ায় বসেছে। আসার পরেই এই রূপ ঘটনা করে আহত করে এক যুবককে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা পিপলস পার্টি আমবাসা বিভাগীয় কমিটির উদ্যোগে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমবাসা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। ত্রিপুরা পিপলস পার্টি আমবাসা বিভাগীয় কমিটির উদ্যোগে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমবাসা মহকুমা শাসকের নিকট ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। ডেপুটেশনের আগে এক বিশাল মিছিল আমবাসা বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসে এসে মিলিত হয়। 5 জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয়। 13 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল যোগাযোগ ব্যবস্থা করা, পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা করা সহ 13 দফা দাবি। বিভাগীয় সাংগঠনিক কমিটি লক্ষ্য করেছে আমবাসা মহকুমায় বিভিন্ন এলাকাতে এখনও যোগাযোগ ব্যবস্থা, পরিশ্রুত পানীয় জল, সুবন্দোবস্ত, বিদ্যুৎ সমর্থকরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং আমরা চাইছি এই আমবাসা মহকুমার বিভিন্ন অংশের মানুষের সমর্থন এবং তাতে করে আমাদের আমবাসা এখানে সব দিক থেকে সামগ্রিক উন্নয়ন যাতে হয়, তার জন্য আমাদের এই গণতন্ত্র করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 19 আগস্ট সিপিএম এর রাজ্য কর্মসূচির অঙ্গ হিসেবে মানববন্ধন কর্মসূচিকে সর্বাত্মক সফল করতে সোনামুড়া বিভাগের 4টি স্থানে 20,000 মানুষের উপস্থিতিতে সভা সমাবেশ ও জাঠা মিছিল সংগঠিত হয়। সোনামুড়া বিভাগ জুড়ে জনস্বার্থ সংশ্লিষ্ট 6 দফা দাবি প্রচার ঘিরে গোটা মহকুমা এখন উত্তাল। সিপিএম দলীয় সূত্রে জানা গেছে 19 আগস্ট
রাজ্য কর্মসূচির অঙ্গ হিসেবে মানববন্ধন কর্মসূচিকে সর্বাত্মক সফল করতে বিভাগের 4টি স্থানে 20,000 মানুষ এই কর্মসূচিতে অংশ নেবে। এদিন আওয়াজ উঠবে কেন্দ্রীয় সরকারের গরিব মারা নীতির বিরুদ্ধে হাতে হাত রেখে হুঁশিয়ারি দিয়ে দুর্নীতিবাজ ও ঐক্যের শত্রুদের। এই কর্মসূচিকে বেগবান করতে গোমতী নদীর দক্ষিণে রবিবার 4টি স্থানে দলীয় উদ্যোগে সভা সমাবেশ ও জাঠা মিছিল সংগঠিত হয়। রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে শোভাপুর ও কালাপানিয়ায় গাঁও সভাভিত্তিক জনসভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় বক্তা ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী। সরিষা, তিল এই জাতীয় যেগুলি দিয়ে তেল উৎপাদন হয়, তৈরি হয়, এগুলি তুমি কিনো। 2 নম্বর। 3 নম্বর হলো পাট, তুলা যেগুলি দিয়ে কাপড় উৎপন্ন হয়, এগুলি তুমি কিনো। 4 নম্বর হলো আখ মানে কুশার, যেটা দিয়ে গুড় এবং চিনি উৎপাদন হয়, এইটা তুমি সহায়ক মূল্যে কিনো। এদিকে ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে একই দিনে শান্তিনগর ও বাসপুকুরে পৃথক 2টি জনসভা অনুষ্ঠিত হয়। বক্তা ছিলেন জেলা স্তরের সদস্য রাধাবল্লভ দেবনাথ ও নকুল মল্ল। অপরদিকে এদিন কাঠালিয়ার শত শত নারী পুরুষের জাঠা মিছিল। মিছিল শেষে জমায়েতে 6 দফা যৌক্তিকতা উল্লেখ করে বক্তব্য রাখেন অঞ্চল সম্পাদক ননিপাল, সুভাষ দেব প্রমুখ। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়স্থিত ফিস্টিলার বনবিহারে অবস্থিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেহাল দশা বহুদিন ধরে, কিন্তু কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 10 বছর হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হয়েছে, তবুও পরিকাঠামোর কোনো উন্নয়ন হয়নি অঙ্গনওয়াড়ি সেন্টারটির। এলাকাবাসীদের দাবি অনুসারে বিশালগড়স্থিত অফিস টিলার বনবিহারে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খোলা হয়েছিল। উপযুক্ত শিক্ষার পরিবেশ নেই বললেই চলে। শিক্ষা কেন্দ্রটিতে গিয়ে দেখা গেছে গাছতলায় একটি পাকা ঘর বানানো হলেও নেই কোনো বাউন্ডারি ওয়াল। সেন্টারের কর্মী বেবি বণিক জানান, পানীয় জলের মোটামুটি ব্যবস্থা থাকলেও নেই কোনো টয়লেট বা ইউরিনাল ব্যবস্থা। প্রাকৃতিক কাজ সারতে হলে পার্শ্ববর্তী কোনো বাড়িতে যেতে হয়। আমার নাম বেবি বণিক, বনবিহার অঙ্গনওয়াড়ির কর্মী আমি। বিদ্যালয়ে কি সমস্যা আছে? এখানে মোটামুটি সবে ঠিক আছে, আমার জল ভিতরে আছে, হ্যাঁ সব আমার আছে, কিন্তু মানে স্যানিটেশন আর টয়লেটের ব্যবস্থা নেই এখানে। প্লাস আমরা তখন সময় বেড়েছে, হ্যাঁ 1টা অবধি থাকতে হয়, কিন্তু এখানে বাচ্চারা প্লাস আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে স্যানিটেশন আর লেট্রিনের লেগে। আর নাহলে মোটামুটি এখানে মানে যেহেতু আপনার এখানে এটা নাই, এটা কি আপনারা কোনো উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? প্রতি মাসে আমরা জানিয়েছিলেন, জিনিসটা কে জানিয়েছে? আমরা কিনাকম আইসিডিএস এর ইয়াতে আমরা অফিসে সবসময় কিনাকম এটা রিপোর্ট পাঠাইছি। আপনারা কি আশ্বাস পেলেন, মানে কি বলেছেন? এটা যখন স্যার বলেছে যে এটা তো ব্লকের বা আন্ডারে কাজ, তারা যখন ইয়া করবে তখন সবাই যখন হবে তখন আমাদের এখানে দেবে। এলাকার এক মহিলা জানান, বিদ্যালয়ের অনুপযুক্ত পরিবেশে ছাত্রছাত্রীরা এদিকে ওদিকে ছুটাছুটি করেন, যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। কি তখন পরিবেশ তেমন চলছে ওখানে এই জায়গার মধ্যে, এখন তো পরিবেশ পাল্টাইতে গেলে যার যার ফুলা খান না খান মানে ইয়ে করে রাখান লাগবো, ওখানে যে পরিবেশ আছে পরিবেশ ওই তো ফুলা খান মানুষ এখন লাগবে। বিশালগড় শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক দীপকলাল শাহ জানান, যেসব অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি এইসব নানান সমস্যায় ভুগছে, আগামী 2 মাসের মধ্যে সেই সকল সমস্যার সমাধান করা হবে। দেখুন, আমরা প্রথমে একটা ভেরিফিকেশন করে আমরা একটা রিপোর্ট নিয়েছি কোন কোন সেক্টরে কী সমস্যা। আমি জানি যে 27টা ওনাদের সেন্টার আছে মিউনিসিপ্যাল এরিয়াতে, তার মধ্যে 3 থেকে 4টাতে জলের সমস্যা একটু ছিল, হ্যাঁ স্যানিটেশনের 2-1টা সমস্যা ছিল। আমরা আমাদের কাছ থেকে পুরো পরিষদ বিশালগড় রিপোর্ট চাইছেন, সাথে সাথে আমি রিপোর্ট দিচ্ছি। রিপোর্ট দেওয়ার সাথে সাথে ওনারা একটা ভেরিফিকেশন টিম পাঠাইছেন ইঞ্জিনিয়ারিং সেল থেকে, ওরা পাঠিয়ে ইনকোয়ারি করে কাজ অলরেডি ওনারা শুরু করছেন। এস্টিমেটও বেরিয়ে গেছে আমি জানি, হ্যাঁ ওরাও কাজ শেষ করছেন। অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ওনারা দায়িত্ব নিয়েছেন পুরো পরিষদ, হ্যাঁ। এবং আমি প্রায় সময় ঘুরে ঘুরে দেখি, আমার সুপারভাইজার রিপোর্ট করছেন স্যার কাজ শুরু হয়েছে, কাজ চলছে। আশা করি সেপ্টেম্বরের 2nd উইকের মধ্যে কাজ শেষ হয়ে আমাদের যে সমস্যাটা ছিল সমস্যাটা থাকবে না। বিশালগড় পুর পরিষদের পারিষদ সত্যরঞ্জন দাসের কোনো হেলদোল নেই বলেও এলাকাবাসীদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে
ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর ভারত। দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.2। ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত হিন্দুকুশ পর্বতের উৎসস্থল। ললিত গেট ও ব্যাপক কেলেঙ্কারি নিয়ে ফের উত্তাল সংসদ। কংগ্রেসের বিক্ষোভে ফের ব্যাহত সংসদের উভয় কক্ষের অধিবেশন। ঝাড়খণ্ডে দেওঘরে বৈদ্যনাথ ধামের কাছে পদপৃষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে 11 জনের, আহত হয় আরো 50 জন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।